হ্যালো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে 31 ডিসেম্বর 2022। আজকে আমরা গাড়ি নিয়েই বেরিয়েছি। তো আজকে আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছি, যাচ্ছি ওই দীঘার সাইডে, দীঘা মন্দারমণি। দেখি হোটেল কোনো বুক করিনি, হোটেল না বুক করেই চলে যাচ্ছি। দেখা যাক ওখানে হোটেল পাই কি না। যদি হোটেল না পাই তাহলে এমনি ঘুরে ব্যাক করে যাব, থাকতে পারবো না। আমরা পিরাটি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। তেল ভরতে হবে একটু গাড়িতে, তেল কমে এসছে, পুরো ফুল ট্যাঙ্ক করে নেবো গাড়িটা। 1 নম্বরের কাছে একটা পেট্রোল পাম্প আছে, ভারত পেট্রোলিয়াম, ওখান দিয়ে পুরো ফুল ট্যাঙ্ক করে নেবো। তো বন্ধুরা, আমরা তেল ভরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে যাব। ওখান দিয়ে আমরা দানকুনি হয়ে কোলাঘাট ধরবো, কোলাঘাট রোডটা ধরবো। এখন 7:30 বেজে গেছে, তেল ভরতে একটু দেরি হয়ে গেল। সকালে খুব কুয়াশা ছিল, এখন কুয়াশাটা একটু কমেছে। এখন যে গাড়ি আসছে, গাড়ি পাস করে দিলাম, তো জোরে যাচ্ছে গাড়িগুলো, এখন তো জোরে যায়। আপনাদের একটা সাজেশন দেবো, যদি আপনারা গাড়ি নিয়ে হাইওয়েতে চালান, সবসময় চেষ্টা করবেন মাঝখান দিয়ে যাওয়ার, ঠিক আছে? কেন কি, আপনার মাঝখান দিয়ে গেলে কি হয়, আপনি ডাইনে বাইরে যেদিকে চাপতে পারবেন দরকার পড়লে, ঠিক আছে? কিন্তু আপনি একদম যদি ডান দিক দিয়ে যান, ঠিক আছে, ডান দিকে ডিভাইডার থাকে, আর বাঁ দিকেও গেলে বাঁ দিকে আপনি চাপতে গেলে রিক্সা আছে, বাঁ দিকে সাইকেল এইসব চলে। এই দেখুন, এইভাবে অটোটা চলে আসলো, দেখতেও পারলেন না, হট করে চলে আসলো, ঠিক আছে? এই রিস্কগুলো আছে। সবসময় আপনি চেষ্টা করবেন মাঝখান দিয়ে যেতে, তাড়াহুড়ো কিছু নেই। আপনি ঘুরতে যাচ্ছেন, আনন্দ করতে যাচ্ছেন, কোনো কাজে যাচ্ছেন না। দেখুন, যেখানে ইয়েলো সিগন্যাল আছে বলছে আপনাকে আসতে যেতে হবে, এখানে মানে গাড়ি আসতে পারে বা ক্রসিং আসতে পারে, এগুলো আপনি একটু ফলো করবেন। সবসময় একটু মানে সিগন্যালগুলো ফলো করে চলবেন। যেগুলো খুবই আসতে চায় গাড়িগুলো, সেগুলো আপনি বাঁ দিক দিয়ে ওভারটেক করতে পারেন, কিন্তু ওদের পেছনে গেলে আপনারও দেরি হয়ে যাবে। এই জায়গাটা এত অন্ধকার, এখানে রাস্তা খারাপ হলে আপনি বুঝতে পারবেন। এখানে লাইট দরকার, দিনের বেলা দেখা যায় না এই জায়গাটা। টোল রোডটা নিতে গেলে আপনাকে বাঁ দিক দিয়ে যেতে হবে, সোজা গেলে আপনি দক্ষিণেশ্বর নেমে যাবেন। স্পিড রাখতে হবে আপনাকে, মাঝে মাঝে চেকিং হয়, যদি আপনি স্পিডে বেশি যান এখানে কেস খেয়ে যেতে পারেন। এখন আমরা নতুন যে ব্রিজটা হয়েছে বালি ব্রিজের পাশে, সেই ব্রিজটা উপর দিয়ে যাবো। গঙ্গা নদী চলে যাচ্ছে, ওই দেখুন ওদিকে বালি ব্রিজ আপনার, আর এটা নতুন ব্রিজ। বালি ব্রিজ দিয়ে গেলে আপনার টোল, উইদাউট টোল আপনি যেতে পারবেন। তো এই রাস্তা দিয়ে গেলে আপনাকে টোল লাগবে।
নদী, নিচ দিয়ে নদী যাচ্ছে, এখানে ভালোই কুয়াশা আছে। কলকাতার কাছাকাছি এসে গেছে। কোন দিক দিয়ে যাবো, কোন লেনটা ধরবো বুঝতে পারছি না। এই লেনটাই ধরি। একটু স্লো করে নেবেন, এখানে বাম্পার আছে। একটা টোল ক্রস করে নিলাম। এখানে আবার কি হলো? গাড়িগুলো এরকমভাবে দাঁড়িয়ে আছে এখানে। এখানে এমনি দাঁড়িয়ে থাকে, এখানে মনে হচ্ছিল জাম লেগে গেছে, ভয় পেয়ে গেছিলাম। এখান থেকে একটা রাস্তা আপনার চলে যাচ্ছে সোজা দিল্লি। আপনি যদি ডান দিক দিয়ে সোজা যান তাহলে দিল্লি রোডে চলে যাবেন। আর একটা রাস্তা চলে যাচ্ছে বাঁ দিক দিয়ে সোজা মুম্বাই বা চেন্নাই যেতে পারে। আমরা বাঁ দিকের রাস্তাটা ধরবো, কেন কি আমাদের দীঘা যেতে হবে। এই রাস্তা আবার মোটর ট্রেনিং করাচ্ছে হাইওয়েতে। এই যে রাস্তাটা বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে আপনার হচ্ছে খড়গপুর, আর ডান দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে দিল্লি। এখান দিয়ে কোলাঘাট আপনার 55 কিলোমিটার। আমরা কিছুক্ষণের মধ্যে কোলাঘাট ঢুকবো। এই যে কোলাঘাট ব্রিজ শুরু হয়ে গেল। বাঁ দিক দিয়ে দেখছেন ওই ট্রেনের লাইন যাচ্ছে, ট্রেনের ব্রিজ ওইটা, ওর উপর দিয়ে ট্রেন যায়, আর এখান দিয়ে গাড়ি যাচ্ছে। এখানে বাঁ দিক দিয়েও বাস ওভারটেক করে, খুব সাবধানে যাবেন। বাসগুলো, সরকারি বাসগুলো খুব জোরে চালায়, কিছু মানে না, কোনো কিছু মানে না। এদিক ফেদিক দিয়ে কাঁদে, ডান দিক বাঁ দিক চলে যায় ওরা। এদিক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়বে, এরকম দাঁড়িয়ে পড়লো, কোনো কিছু মানে না এরা। এই জন্য একটু ওদেরকে কেয়ারফুলি দেখে চালাবে। সবসময় দাদিক বাদিকে মিরর ফলো করবেন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। আমরা এখন কোন রেস্টুরেন্টে দাঁড়াবো সেটা ভাবছি। অনেক প্রচুর রেস্টুরেন্ট আছে, আমরা ওই পারে যাবো না। ওই পারে ভালো ভালো শেরে পাঞ্জাব আছে, এক্সপ্রেস ফুড প্লাজা আছে, কিন্তু এইবার ভাবছি ওই পারে যাবো না, এইবার দিয়ে খেয়ে নেবো। ওই পারে যেতে হলে আবার ঘুরে আসতে অনেকটা। দেখছি এখানে কোনটা ভালো হোটেল আছে। এটাতেই ঢুকলাম। বন্ধুরা, আমরা কোলাঘাট পৌঁছে গেছি। আজকে আমরা একটা নতুন রেস্টুরেন্টে ঢুকলাম। প্রতিবারই শেরে পাঞ্জাব বা এক্সপ্রেস ফুড প্লাজা যাই, তো আজকে আসলে একটা নতুন রেস্টুরেন্টে দেখাচ্ছি আপনাকে রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টটা হলো একদম মানে ব্রিজ থেকে নেমেই ফ্রেশ ফুড হোটেল রেস্টুরেন্ট, ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওখানে প্রিয়াঙ্কা আর অর্ক ওয়েট করছে আমার জন্য। দেখি কি পাওয়া যায়, দেখি এখানে। চলুন
যা আছে খাবার, মানে বসে এখানে ফাঁকাই আছে মোটামুটি। ওদিকে বসছো, বসো এদিকে বসো। হ্যাঁ দেবো। আমরা 1 প্লেট পুরি সবজি আর 1 প্লেট আলুর পরোটা অর্ডার করেছি, দেখা যাক কেমন খেতে। আমাদের গাড়ি দেখুন এখানে দাঁড়িয়ে আছে, এখানে লাগিয়েছি আমি গাড়ি। অনেক গাড়ি ঢুকে যাচ্ছে, একসাথে পরপর গাড়ি ঢুকে যাচ্ছে। আজকে নিশ্চয়ই প্রচণ্ড ভিড় হবে দীঘা ফিঘা মন্দারমণিতে। এখানে বাইরে খাবারের ব্যবস্থা আছে, আমরা ভেতরে বসেছি। আমাদের আলুর পরোটা আর পুরি সবজি চলে এসছে। আলুর পরোটার সাথে আমরা দই নিয়েছি, আপনারা চাইলে আলুর দম, চানা মশলা, ঘুগনি টুগনি নিতে পারেন এর সাথে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। খাওয়া মোটামুটি ছিল, খুব ভালোও না খুব খারাপও না, এভারেজ। যাক, পেটটা ভরলো। এবার আমরা কোলাঘাট দিয়ে রওনা দিচ্ছি, এবার সোজা চলে যাব, আর কোথাও দাঁড়াবো না। এবার আপনাদের এখান থেকে, এই কোলাঘাট থেকে আপনাকে লেফট টার্ন নিতে হবে, সোজা চলে যাচ্ছে আপনার হচ্ছে খড়গপুর কোলাঘাট থেকে, আর বাঁদিকে চলে যাচ্ছে আপনার নন্দকুমার। ঠিক আছে, নন্দকুমার একটা সার্কেল পড়বে, বাঁদিকে আপনার চলে যাচ্ছে হচ্ছে নন্দকুমার আর হলদিয়া। আমরা বাঁদিকে চলে গেলাম হলদিয়ার দিকে, এদিকে দীঘা হলদিয়া এই দুটোই পড়ে। এখান দিয়ে সোজা একদম পড়বে আপনার নন্দকুমার সার্কেলটা। ওই সার্কেল থেকে আপনাকে ডান দিক নিতে হবে। যখন ভলভো যাচ্ছে, এই ভলভো করে আপনারা দীঘা যেতে পারেন। এতিয়ানার বাস www.etianabus.com থেকে বুক করতে পারেন। টোল আসলো একটা, এই যাবো। এই যাই। কাছাকাছি পৌঁছে গেছি। নন্দকুমারের যে সার্কেলটা আছে, এখান থেকে আমরা ডান দিক নেব। এখান দিয়ে সোজা চলে যাচ্ছে আপনার হলদিয়া, আর ডান দিকে আপনার দীঘা। আমরা ডান দিক নেব। ওই যে ওদিকে সোজা চলে যাচ্ছে আপনার হলদিয়া, আর আমরা ডান দিক যাচ্ছি দীঘা বা মন্দারমণিতে। নন্দকুমার থেকে দীঘা যাওয়ার রাস্তা আগে অনেক সরু ছিল, এখন অনেক চওড়া করেছে, মানে একটু স্পিড বেড়েছে রুটের। তো বন্ধুরা, রাস্তা চওড়া হলে কি হবে, এই হেরিয়া বলে একটা জায়গা আছে,
যে এখানে রাস্তাটা একটু সরু হয়ে গেছে, মানে তাই জন্য এখানে প্রচণ্ড জ্যাম হচ্ছে। এখানে আমরা প্রায় 20 মিনিট ধরে আটকে গেছি। একটা ক্রসিং আছে চৌমাথা টাইপের, এটা এতই সরু যেখানটায় যাওয়াটা খুব টাইম কনজিউমিং। এখানে বাসরাও দাঁড়ায়, অনেক বাস দাঁড়ায় এখানে, পুরো জ্যাম হয়ে যায় রাস্তা। দেখুন কতটা সরু রাস্তা, চওড়া রাস্তা থেকে হঠাৎ করে শুরু হলে বোটল নেক হয়ে যায় গাড়িগুলো। তারপর এখানে একটা ক্রসিংও আছে, দেখুন চৌমাথা কতটা সরু চৌমাথা। সিগন্যালটা খাই। আমরা কাছাকাছি চলে এসেছি। এখান দিয়ে আমরা বাইপাসটা ধরবো, কাঁথি বাইপাস। এবার এখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে। যে গাড়িগুলো ঘুরে আসছে দেখছি, এটা হচ্ছে কাঁথি বাইপাস। রাইট টার্ন নিলেই কাঁথি বাইপাস, সোজা চলে যাচ্ছে কাঁথি ন্যাশনাল হাইওয়ে 116। সিগন্যাল কিছু দেখতে পাচ্ছি না। Continue on National Highway 116B for 3 kilometers. কাঁথি বাইপাসে এখান থেকে দীঘা আর 33 কিলোমিটার। কিছু রেস্টুরেন্ট আছে, আপনার যদি খিদে পেয়ে যায় এখানে খেতে পারেন কাঁথিতে লাঞ্চ। এবার দীঘা আমার এই মোড়টা থেকে ডান দিকে, বাঁদিকে কাঁথি টাউন। এবার আমরা ডান দিকে যাব। Take the next right onto Digha Kanti Road, National Highway 116B. Continue for 33 kilometers. এখান থেকে সোজা দীঘা। আর চাউলখোলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে আপনার বাঁদিক গেলে মন্দারমণি। যারা জুড়ে যাচ্ছে তাদের সাইড দিয়ে দেবেন, তাদের তারা আছে, আমার তারা নেই। অনেকে জোরে গাড়ি চালায়, এরকম অবস্থা। সাদা সিটি নিয়ে কি জোরে চালাচ্ছে গাড়ি, ওই দেখা দেখি হিলকন নিয়েও জোরে চালাচ্ছে গাড়ি। আপনি নিজের কন্ট্রোলে চালাবেন, সবসময় গাড়ি নিজের কন্ট্রোলে চালাবেন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। সবসময় আপনি চোখ সামনের দিকে রাখবেন, একটু এদিক ওদিক করলেই আপনি বিপদে পড়তে পারেন। এগুলো সিঙ্গেল ওয়ে রোড, কোনো ডিভাইডার নেই মাঝখানে, তাই রিস্ক এখানে বেশি। এখানে ওভারটেক করতে গেলে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কেন কি এখানে কোনো ডিভাইডার নেই। কাঁথি থেকে দীঘার রাস্তাটা ভালোই মোটামুটি। সামনে দিয়ে গাড়ি ওভারটেক করে আসছে, এই সময় আপনাকে খুব কেয়ারফুলি দেখতে হবে, সবসময় সামনের দিকে চোখ রাখবেন। কোনোদিন
সবসময় এদিক ওদিক করবেন না, মানে বাদিকে দেখলে বিপদ আসতে পারে। হাইওয়েতে সবসময় আপনার চোখ রাস্তার দিকে থাকতে হবে। কখন হট করে ফাঁকা রাস্তার মধ্যে কি কোথায় থেকে কি চলে আসবে আপনি বুঝতে পারবেন না। হট করে সামনে চলে আসতে পারে কুকুর, বিড়াল, ছাগল। ইন্ডিয়ান রোড তো, কুকুর, বিড়াল, ছাগল, গরু এখানে কমন ব্যাপার। এর জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। কুকুর, বিড়াল, ছাগলের জন্যই অনেক গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওগুলোকে বাঁচাতে গিয়ে। তাই কুকুর, বিড়াল দেখলে আপনি কাটাতে যাবেন না, দরকার হলে ব্রেক চেপবেন। কুকুর বাঁচাতে গিয়ে নিজের ক্ষতি করবেন না। এখন ফাঁকা রাস্তা, খুব ফাঁকা রাস্তা। ফাঁকা রাস্তায় কি হবে, রাস্তা চওড়া না, বেশি স্পিড চলা যাবে না। কুকুর দেখেছেন কুকুরটা কিভাবে ঘোরাফেরা করছে, হট করে রাস্তার মাঝখানে চলে আসতে পারে। নিজে কেয়ারফুলি চালান, তাহলে অনেকটা অ্যাক্সিডেন্ট সেভ করতে পারবে। আপনাকে যদি পেছন দিকেও ঠুকে দেয় বা সামনে দিকেও আপনি ভালো চালাচ্ছেন, তো সামনে দিয়ে এসে মেরে দিল বা পেছন দিয়ে মেরে দিল, তাহলে তো আপনার কিছু করার নেই। সেটা আপনার দোষ না, সেটা আপনার কপাল, ভাগ্যর দোষ। আর কিছুই করা যাবে না। দেখুন গাড়ি আসছে সামনে দিয়ে অনেকগুলো, আপনি ডিপার দেবেন। দেখুন হঠাৎ করে রাস্তাটা ব্লক হয়ে গেছে। এইসব রাস্তায় আপনি যদি রাতে আসেন একটু অনেক খেয়াল করতে হবে আপনাকে। তবে হঠাৎ করে পাথরের মধ্যেই মেরে দিলেন হয়তো। মনে রাখবেন, আপনি গাড়ি চালাচ্ছেন বলে আপনার প্রাণ শুধু না, আপনি গাড়ি চালালে আপনার সাথে আপনার যারা গাড়িতে আছে তাদেরও প্রাণ কিন্তু আপনার হাতে, ওদেরও জীবন কিন্তু আপনার হাতে। তাই আপনি সবসময় সাবধানে গাড়ি চালাবেন। মন্দারমণি মোটামুটি কাছাকাছি চলে এসেছি, মন্দারমণির কাছাকাছি। দেখিয়ে দেবো মন্দারমণিটা কোন দিকে যেতে হবে আপনাকে। এই যে আপনার হচ্ছে বাঁ দিকে মন্দারমণি 9 কিলোমিটার, আর দীঘার সামনে 20 কিলোমিটার। আমরা দীঘাই যাই। মন্দারমণিতে মনে হচ্ছে কোনো হোটেল পাবো না, দরকার নেই গিয়ে। দীঘাতে প্রচুর হোটেল আছে, দেখা যাক। দীঘাতেও পাবো না মনে হচ্ছে, তাও দেখি চেষ্টা করি। এখান থেকে দীঘা আর 20 কিলোমিটার। পাম্পার আছে এখানে। সেদিকে গাছ হলে কি হবে, রাস্তাটা খুবই সরু। দুটো বাস ক্রস করতে গেলে চাপ আছে। গাড়ি ক্রস করতে যেতে পারে, কিন্তু বাসটা একটু মুশকিল। অনেক সময় কি করে বাসেরা খুব আপনাকে চেপে দিতে পারে, আপনাকে নামিয়ে দিতে পারে রাস্তা। এই জন্য আপনি কেয়ারফুলি থাকবেন। দরকার আস্তে করে দেবেন, ওকে আগে জায়গা দিয়ে দেবেন বাসকে।
সেই বিখ্যাত দীঘার গেট। বিখ্যাত দীঘার নীল সাদা গেট। এটা আপনি অনেক ব্লগেই দেখেছেন, আমার ব্লগেও দেখে নিন সেই বিখ্যাত দীঘার গেটটা গাড়ি থেকে। দীঘা মোহনা দীঘাতে পৌঁছে গেলাম, কিন্তু হোটেল পাবো সেটাই বড় প্রশ্ন। কোথায় জিজ্ঞেস করো? আগে গাড়িটা দাঁড় করাই, তারপর দেখা যাবে। কথা বলছে না, বুক হয়ে গেছে। গাড়িটা রাখিয়ে রাখো। গাড়িটা আমি বাঁদিকে গাড়িটা রাখো। জিজ্ঞেস করুন। ওই হোটেলে হবে না, ওটা পাওয়া যাবে না। হুম। হ্যাঁ বন্ধুরা, আমি এখন হোটেল খুঁজতে বেরাবো, ওরা গাড়িতেই বসবে, দেখা যাক হোটেল পাওয়া যায় কিনা। এই ঢেউ আপনি বকখালি বা মন্দারমণিতে হয়তো পাবেন না, এরকম ঢেউ। কাঁকড়া আছে, ভেটকি মাছ, পমফ্রেট মাছ, স্কুইড, চিংড়ি মাছ সব আছে। ভালো না বড়গুলো? রাত 12টা বেজে গেছে, সব জায়গায় বাজি ফুটছে, সব জায়গায় চারিদিকে পুরো আলোয় আলোকিত হয়ে গেছে দীঘা। হ্যাপি নিউ ইয়ার! Happy, happy, happy.